প্রিয়জনের খোঁজে আজও আহাজারি ও বিলাপ করছেন গুম হওয়া মানুষের স্বজনরা। আজ কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেস ক্লাবের সামনে হারিয়ে যাওয়া মানুষদের ছবি নিয়ে মানববন্ধন করেন স্বজনরা। তাদের হৃদয় বিদারক কান্নায় ভারী হয়ে ওঠে এলাকা। তাদের প্রত্যাশা, গুমকৃত এখনো যারা বেঁচে আছেন তারা ফিরে আসবেন পরিবারের মাঝে। শরীফুল ইসলামের রিপোর্ট। স্বজন হারানো এমন মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার সহ আশেপাশের এলাকা। গত 15 বছরে বিরোধী মত দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন, নির্যাতন, গুম খুনের মতো নির্মম নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। কেউ হারিয়েছেন পিতা, কেউ বা সন্তান, আবার কেউ বা হারিয়েছেন স্বজন। মানতে পারি না যে আমার বাবা নাই। আমি এটা কখনো মানতেও পারবো না। হয়তো আমার যেদিন শেষ দিন আসবে দুনিয়াতে, সেদিন আমি মানতে পারবো না যে আমার বাবা নাই। গ্রেপ্তারের নামে রিমান্ডে নিয়ে করা হয়েছে নির্মম নির্যাতন। আয়নাঘর, টর্চার সেল গঠন করে অসংখ্য মানুষকে ঠেলে দেয়া হয়েছে মৃত্যুর মুখে। আমি তো 2 দিনে ছাড়া পেয়েছি। এখানে অসংখ্য মানুষ 8 বছর, 10 বছর, 15 বছর, অনেক বছর ধরে গায়েব। তাদের কষ্টটা এত বেশি, মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি চাই যে আমার সন্তান যেখানেই থাকুক ফিরে পেতে চাই। এই সন্তানের জন্য আমার সংসার, আমার হাজবেন্ড নাই। আমাদের যে কি কষ্টটা বলার বাইরে। বিশ্ব গুম দিবস উপলক্ষে এখন স্বজন হারানো মানুষের একটাই চাওয়া, ফিরিয়ে দেওয়া হোক তাদের স্বজনদের। সবার কাছে আমি বিচার চাচ্ছি, সবার কাছে আমার স্বামীর খোঁজ চাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমি আমার এই 11 বছরের স্বামীর খোঁজ পাচ্ছি না। 11টা বছর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথাই বলেছি, আমি আমার বাবাকে ফেরত চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করেছেন, তার মাধ্যমে এই ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত সেই কুশীলবদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান তাদের। সরকার এই ছেলেদেরকে গুম করেছে। আমি বলবো আমাদের এই ছেলেদেরকে অক্ষত অবস্থায় আমাদের কাছে ফেরত দিয়ে। অনেকে অসহায়, সবাইকে সহযোগিতা করেন, এই আমার অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের এই আবেদন। এদিকে বিশ্ব গুম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ইউথ ফোরাম। বক্তারা বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা আয়নাঘর প্রতিষ্ঠিত করে নিরপরাধ নিরীহ মানুষদের গুম করে মানবাধিকার লঙ্ঘন করেছেন। এখন সময় এসেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার। এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মিথ্যা মামলা ও সাজা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন। সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বক্তব্য রাখেন। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।